الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন ঘড়ির কাঁটা 12টা পার হয়ে 1টার দিকে টুক 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 করে রওনা দিয়েছে। আল্লাহ, গভীর রজনী আপনার কতগুলা পাগল পাড়া বান্দা বান্দি আরামের ঘুমকে হারাম করিয়া আল্লাহ দীর্ঘক্ষণ যাবৎ আপনার কোরআন এবং রাসূলের হাদিসের আলোচনা শুনতেছিল। মাদ্রাসার তালিবুল ইলম ঘুম পাড়া বাদ দিয়ে চলে আসছে কোরআনের মহব্বতে। আল্লাহ, ইতিপূর্বের বক্তারা যাহা কিছু আলোচনা করেছেন আমি গুনাহগার যা করলাম করিয়া তোমার দরবারে হাত উঠানোর পূর্বে তোমার কালাম থেকে ফজিলতপূর্ণ সূরা তেলাওয়াত করেছি, হাবিবের শানে কয়েক মারতবা দরুদ পড়ন করেছি, তাসবিহ তাহলিল ইস্তিগফার যে যা কিছু করেছি সব কিছু তোমার আদালতে জমা দিলাম। আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটিগুলো নিজ গুণে সংশোধন করে দিয়া প্রতিবাদলাই কোটি কোটি নেকি দিয়া সর্বপ্রথম হাদিয়াতান সোনার মদিনায় বিশ্ব নবীর রওজায় পৌঁছায় দাও। আল্লাহ, নবীগণ তাদের আজওয়াজ আল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহ সাহাবা আজমাইন তাবেঈন তাবেঈন মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন আল্লাহ হক্কানি পীর মাশায়েখ ওস্তাদগণ মুদাররিস মুহাদ্দিস যে যেখানে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ মোবারক আজকের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা আমিন আমিন বলছি রে মালিক আল্লাহ, বিশেষ করে সারা পৃথিবীর বুকে পৃথিবীর শুরু থেকে নিয়াজ পর্যন্ত যত মানুষ কবরে চলে গেছে প্রত্যেকের আরওয়াহ মোবারক আজকের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, বিশেষ করে আমরা যারা আমিন আমিন বলছি আমি জানি না কোন হাতের বুঝি দরদের নাই কার বুঝি বাবা না, দুনিয়াতে যার মা নাই সে বুঝে মার কি দাও, দুনিয়াতে যার বাবা নাই সে বুঝে বাবার কি দাও। আল্লাহ, মা বাবার কথা বলতেই হয়। আমি যখন মাদ্রাসায় পড়তাম বিকাল বেলা বাড়িতে যাইতাম, দুপুরের খানা খাই নাই, বাড়িতে যাওয়ার পর মাকে বলতাম মা তাড়াতাড়ি ভাত দাও, মা বলতো বাবা বেড়ে রাখছি খা। একটা প্লেটের মধ্যে ভাত বাইরে আর একটা প্লেট দিয়া ঢেকে রাখছে, প্লেটটা উঠায়া যখন ভাত খাওয়া শুরু করব টাকা দেখি প্লেটের মধ্যে পোড়া পোড়া ভাতের চাষি গুলা আছে। আমার মন তখনই সাক্ষী দিল বাবা খাইছে, ভাই বোন সবাই খাইছে, পরিশেষে পাতিলে যেই ভাতটা ছিল জনম দুঃখিনী মা নিজে না খায় আমার জন্য রাখলো, মা খাইল না। বাবার কথা বলতেই হয়। ঈদের দিন যখন আসে তার আগের থেকেই 15-20 দিন আগের থেকে পরিশ্রম বাড়া দেয়, সন্তানদের গায়ের মধ্যে নতুন পোশাক, পায়ে নতুন জুতা। বাবা ঈদের দিন সুন্দর করে গোসল করায়া পোশাক গুলা নিজ হাতে পরায়া হাতটা বাবার হাতের মধ্যে নিয়ে যখন ঈদগাহের দিকে রওনা দেয় বাবা মুস্কি মুস্কি হাসে। আমি গায়ের দিকে তাকায় দেখি নিজের গায়ে নতুন জামা, বাবার গায়ে পুরান জামা। আমার পায়ের দিকে তাকায় দেখতাম
আমার পায়ে নতুন জুতা, বাবার পায়ের দিকে তাকা দেখতাম গুনা দিয়ে সিলাই করা জুতা। দরদের মা বাবাকে হারায়া যাই মানুষটা হাত তুলল। আল্লাহ মেহেরবানি করে ওই সমস্ত মা বাবার আরো মোবারকে আজকের সব পৌঁছায় দাও। আল্লাহ মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানাও। আল্লাহ আরো যারা আপনজন, দাদা দাদি, নানা নানি, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অত্র গ্রাম থেকে যত মাই মুরব্বী কবরে চলে গেল, আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ কবর গুলা জান্নাতের বাগান বানাও। আল্লাহ বিশেষ করে আমার ছাত্র মোহাম্মদ রহমত আলী, আরে ওকে মানুষ করতে যায় কত ধমক দিছি, কত পিটুনি লাগাইছি, খেদমত করেছে। ওর নানির বাড়িতে মাহফিল, নানা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। নানাকে আর নানা বলে ডাকতে পারে না, চোখের পলকে আর দেখতে পারে না। ওর নানার কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ওর নানির বাড়ির বংশধর হইতে আরো যত মানুষ কবরে চলে গেছে, প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানায় দাও। আয় দরদের মালিক আমার আল্লাহ। আল্লাহ ওর মামা বিদেশের বাড়িতে আছে। আল্লাহ যে কয়জন বিদেশের বাড়িতে আছে তার মধ্যে একজন মুসিবতে আছে, কাগজ হয় নাই। আল্লাহ তুমি সব কিছু, আল্লাহ সব বিপদ আপদ হটায়া দাও। রব্বুল আলামিন ন্যায় নীতি আর আদর্শ নিয়ে কাজ করার তৌফিক দাও। আল্লাহ টেনশন মুক্ত জীবন যাপন করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ বিশেষ করে আমার ছাত্র আল্লাহ রহমত আলীর জেহেন জগৎ ভালো করে দাও। আল্লাহ পড়ালেখা আল্লাহ মেধা শক্তি বাড়ায় দাও। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া দাও। আল্লাহ আমার মা বোনেরা, আমি গুনাহগারের হাতের সঙ্গে হাত মিলাইয়া হাত তুলেছি। রব্বুল আলামিন আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করো, রাবেয়া বসরির মতো বানায় দাও। আল্লাহ দুনিয়ার মধ্যে দেখি বাবা যদি ধমক দেয় মায়ের কাছে যাওয়া যায়, আবার মা যদি ধমক দেয় বাবার কাছে যাওয়া যায়। তুমি তো একা মাওলা, তুমি যদি তোমার দরবার থেকে তাড়ায়া দাও আমরা কার কাছে যাব? আয় আল্লাহ এতগুলা মানুষ আমরা হাত তুলেছি, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ মন সাক্ষী দেয় আমার মতো পাপী গুনাহগার কেউ নাই। আল্লাহ তোমার কোরআনের আলেম হাফেজ তালেবুল আলেম, আল্লাহ চুল পাকা দাড়ি পাকা মাই মুরব্বি নিয়ে হাত তুলেছি, মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। যার হাতখানা পছন্দ হয় সেই হাতের উসিলা আজকের দরখাস্ত কবুল করিয়া নাও। আল্লাহ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে সঠিকভাবে আদায় করার তৌফিক দাও। হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ যাবতীয় বিপদ বালা মুসিবত সব থেকে হেফাজত করো। আল্লাহ বর্তমান সময়ের মধ্যে নির্দোষ কোরআনের পাখি যারা জালেমের জিন্দানখানায় যারা পোহর গুনতেছে রে মালিক, আল্লাহ তুমি তাদেরকে অতি শীঘ্রই মুক্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। পার্শ্ববর্তী শ্যামপুর মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ মাদ্রাসার তালেবুল ইলমদেরকে কবুল করো। আল্লাহ ওই মাদ্রাসার উসিলায় এলাকাবাসীর মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ প্রত্যেকের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক দান করে দাও। আমার মা বোনকে আদর্শওয়ালা হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার মুরব্বী বাবাজি, আল্লাহ যুবক ভাই যারা আছে আদর্শবান হওয়ার তৌফিক দান করো।
আল্লাহ আজকের দরখাস্ত তোমার হাবিবের তুফাইলে কবুল করিয়া নাও। আল্লাহ এই বাড়ির মধ্যে যতগুলা সদস্য আছে আল্লাহ তাদেরও বিপদ বালা মুসিবত হটা দাও। আল্লাহ ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু রাখার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমরা জানি না কোন টাইমে বুঝি মালাকুল মউত চলে আসে, কোন টাইমে বুঝি রুহখানা টান মেরে নিয়ে যায়। যখন রুহখানা টান মারবে ওই সময় আমাদের জবানে তাওহীদের বাণী মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।